সর্বমিত্র চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক কার্যনির্বাহী সদস্য। ডাকসুর নির্বাচনে ছাত্র শিবির প্যানেলে যে কজন প্রার্থী জনপ্রিয় ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন সর্বমিত্র চাকমা। নির্বাচনের সময় বিভিন্ন গণমাধ্যমে দেয়া সর্বমিত্র চাকমার বক্তব্য বেশ সাড়া ফেলেছিল, কিন্তু ডাকসু নির্বাচনের ঠিক 4 মাসের মাথায় সর্বমিত্র চাকমাকে নিয়ে যত আলোচনা আর সমালোচনা। সর্বমিত্র চাকমাকে নিয়ে আলোচনা শুরু হয়েছিল 2025-এর অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন দোকানপাট উচ্ছেদ অভিযান নিয়ে। সে সময় তার এই পদক্ষেপ সমালোচনার জন্ম দেয়। অনেকে প্রশ্ন তুলেন, নিজের হাতে আইন তুলে নিয়ে উচ্ছেদ অভিযান চালানোর এখতিয়ার তার আছে কিনা। তার ঠিক কিছুদিনের মাথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সর্বমিত্র চাকমার একটি ভিডিও। সেখানে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক প্রবীণ ব্যক্তিকে লাঠি হাতে শাসাচ্ছেন এবং ক্যাম্পাস থেকে চলে যেতে বলছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। সেই সমালোচনার অবশ্য ব্যাখ্যা দেন তিনি। বলেন, যে বৃদ্ধ লোকটিকে দেখছেন, আমি শুরুর দিন থেকে এই লোককে সেই মেট্রো স্টেশন থেকে তুলছি প্রতি রাতে। লোকটা ক্যাম্পাস ছেড়ে যায় না। ওনার সাথে আরেকজন আরও বৃদ্ধ, উনিও মাদকাসক্ত। এই লোকের কাছে এর আগে একবার গাঁজা পাওয়া গিয়েছিল। এই লোককে তোলাটা অত্যন্ত কঠিন, তাই লাঠিসোঁটা ছাড়া বা ভয়ভীতি প্রদর্শন না করে তাদের তোলাই যায় না। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সমালোচনার শীর্ষে চলে আসেন সর্বমিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে খেলতে আসা একদল কিশোরকে কান ধরে উঠবস করানো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে আরেক দলকে কান ধরে উঠবস করাচ্ছেন ডাকসু নেতা সর্বমিত্র চাকমা। এমন ভিডিও যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রীতিমতো তোপের মুখে পড়েন তিনি। তোপ সামলাতে না পেরে ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠটি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। দীর্ঘদিন ধরে বহিরাগতরা অবাধ অনুপ্রবেশ একটি গুরুতর নিরাপত্তা সংকটের রূপ নিয়েছে। বহিরাগত ব্যক্তিদের দ্বারা প্রায় নারী শিক্ষার্থীদের হেনস্থার ঘটনা ঘটে। মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এসব ঘটনা শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, বরং একটি শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ও নিরাপদ পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করছে। ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, উদ্বেগজনক বিষয় হলো এই পরিস্থিতি সম্পর্কে শিক্ষার্থীরা বরাবর প্রশাসনকে অবগত করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করেনি। শারীরিক শিক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরায় আওতায় আনা হয়নি, নিরাপত্তা জোরদার করা হয়নি, এমনকি বহিরাগতদের প্রবেশ রোধে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা হয়নি। প্রশাসনের এই দীর্ঘস্থায়ী নীরবতা ও অসহযোগিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রশাসনিক ব্যর্থতা ও নিরাপত্তাহীনতার মধ্যে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমি বহিরাগতদের প্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে তাদের কান ধরে উঠবস করাতে বাধ্য হই। এটি কোনোভাবেই আমার প্রত্যাশিত বা কাম্য আচরণ ছিল না। আমি স্বীকার করছি, এভাবে কাউকে শাস্তি দেওয়া আমার উচিত হয়নি এবং এই ঘটনার জন্য আমি নিঃশর্তভাবে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। একই সাথে ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ হতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। সর্বমিত্র চাকমার পদত্যাগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ঢাবির প্রাইভেট গ্রুপের জরিপ বলছে ৮০% শিক্ষার্থীরা এখনও সর্বমিত্র চাকমার উপর আস্থা রাখছেন। অনেকে আবার মন্তব্য করে বলেছেন, প্রশাসনের দায়ভার কেন তাকে নিতে হবে। এমন ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বমিত্র চাকমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং তার জবাব পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে। প্রশ্ন হচ্ছে, নিয়ম প্রতিষ্ঠায় আইন নিজের হাতে তুলে নেওয়া যায় কিনা। আমরা কথা বলেছি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসানের সাথে। তিনি আমাদেরকে বলেছেন, গায়ের জোর দেখিয়ে শারীরিকভাবে কোনো ব্যক্তিকে হেনস্থা করা একটি ফৌজদারি অপরাধ। যারা হেনস্থার শিকার হয়েছে তারা চাইলে মানহানি মামলা করতে পারবেন। এমন ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেক দুর্বলতা রয়েছে এবং তারা এর দায়ভার
কোনোভাবে এড়াতে পারে না। Next level, well done, side by side, fridge.